নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদেরকে আলোচনা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ রকম তোমাদের বিগিনার্স যারা রয়েছে, অর্থাৎ তোমরা যারা ত্রিপুরার থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমরা যারা একেবারে বেসিক লেভেলে রয়েছো, অর্থাৎ তোমরা যারা এখন থেকে যে কোনো রকম চাকরির জন্য তোমরা প্রিপারেশন করেছো, ঠিক আছে, প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। তোমরা অনেকে কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেটা রয়েছে, ওই কম্পিটিটিভ এক্সাম যেমন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী কী কম্পিটিটিভ এক্সাম। যেমন এসএসসির মাধ্যমে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তারপর সিপিইউ, তারপর জেই, জিডি, এসএসসি স্টেনোগ্রাফার। তাছাড়া তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ব্যাংকিংয়ের জন্য ইন্টারেস্টেড রয়েছে, যেমন আইবিপিএস পিইউ, আইবিপিএস আরআরবি, তারপর তোমাদের আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস এসও বা এসবিআই পিইউ, এসবিআই ক্লার্ক বা আরবিআই গ্রেড বি বা আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তাছাড়া আমাদের ত্রিপুরার মধ্যে কী কী রয়েছে, ত্রিপুরার মধ্যে টিপিএসসি রিক্রুটমেন্ট রয়েছে। তাছাড়া সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট রয়েছে। তাছাড়া রেলওয়ের যে বিভিন্ন রকমের রিক্রুটমেন্টগুলো রয়েছে, যেমন রেলওয়ে গ্রুপ এ পোস্ট, তাছাড়া এখানে গ্রুপ বি পোস্ট বা গ্রুপ সি পোস্ট বা গ্রুপ ডি পোস্ট, বিভিন্ন রকমের যে পোস্টগুলির মাধ্যমে তোমাদের নোটিফিকেশান বের হয়ে থাকে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট দিয়ে বা তোমরা এখানে মাধ্যমিক পাস আউট দিয়ে, ঠিক আছে, বা এখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস আউট দিয়ে তোমরা যে সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করে থাকো, ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের রিক্রুটমেন্টগুলো রয়েছে, এগুলির মধ্যে তোমরা এখানে এক্সামের মধ্যে তোমরা যখনই বসবে তখন তোমরা এক্সামটা কীভাবে দেবে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে কিন্তু এক্সামগুলি হয়। সমস্ত এক্সামগুলি কিন্তু এখন বর্তমান দিনে সবগুলি এক্সাম কিন্তু অনলাইনে হয়। তাহলে এই এক্সামগুলি তোমরা কীভাবে দেবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলসটা আমরা এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, যখনই তোমরা এখানে এসএসসি বা তোমরা এখানে ব্যাংকিংয়ের বিভিন্ন রকম রিক্রুটমেন্ট বা রেলওয়ে রিক্রুটমেন্ট, বিভিন্ন দপ্তরের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, ওইগুলির মধ্যে যখনই তোমরা এখানে আবেদন করে থাকো, তখন কিন্তু তোমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 হয়। কম্পিউটার স্ক্রিনের মধ্যে যখনই তোমরা এখানে বসবে, ঠিক আছে, অর্থাৎ যখনই তোমরা একটা চাকরি পরীক্ষার মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, তারপর তোমাদের কিন্তু কম্পিউটারের সামনে তোমাদের বসতে হবে। তো কম্পিউটারের সামনে বসার পর তোমাদের সামনে ডাইরেক্ট এমন একটা পেজ এখানে ওপেন হয়। এই পেজের মধ্যে তোমাদের উপরে কিন্তু এখানে তোমাদের সিস্টেম নেম একটা লেখা থাকে। এই সিস্টেম নেমটা কিন্তু ডিফল্ট থাকে, এটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, সিস্টেম নেম লেখা থাকে। এরপর এখানে তোমাদের ক্যান্ডিডেটসের নাম, অর্থাৎ তোমার নিজের নামটা এবং সাবজেক্টের নামটা এখানে লেখা থাকে। এরপর তোমাদের যে ফটো, ঠিক আছে, তোমার যে রিসেন্ট ফটোটা রয়েছে, ফটোটা এখানে থাকে। এরপর এখানে লগ ইন এবং তোমাদের পাসওয়ার্ড। এই লগ ইন এবং পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এডমিট কার্ড, তোমরা যখনই যে কোনো রকম এক্সাম দিতে যাবে তখন কিন্তু তোমাদের এডমিট কার্ড দেওয়া হয়। ওই এডমিট কার্ডের মধ্যে কিন্তু তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এখানে থাকে। তো ওইটা দিয়ে তোমরা এখানে সাইন ইন করে থাকো, ঠিক আছে। তো সেমভাবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, একেবারেই লাইভ প্রসেস দেখাচ্ছি তোমরা কীভাবে একটা এক্সামের মধ্যে যখনই বসো তোমাদের কী কী বিষয় তোমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, সমস্ত ডিটেলসটা দেখাচ্ছি, ঠিক আছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং তোমরা প্রত্যেকে কিন্তু সবার সাথে সমস্ত তোমাদের ভাই বোন বন্ধুবান্ধব সবার সাথে কিন্তু ওই ভিডিওটাকে শেয়ার করবে, ওকে। দেখো, যখন তোমাদের লগ ইন এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কিন্তু দেখবে এখানে একটা ক্লিক রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু তুমি এখানে লগ ইন আইডি এবং তোমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা এখানে বসাতে পারবে। এরপর তোমরা সাইন ইন অপশনের মধ্যে ক্লিক করবে। আমি তোমাদের লাইভ প্রসেস দেখাচ্ছি, কোনো রকম স্কিপ করছি না। তো এখানে দেখো, সাইন ইন অপশনের মধ্যে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু এখানে ওপেন হবে। এই পেজের মধ্যে দেখো, এই পেজের মধ্যে তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়া থাকবে, তোমাদের কি কেমন ধরনের কোশ্চেন আসবে, কি আসে বিষয় এবং কেমন তোমাদের কোশ্চেনের নাম্বার বক্সগুলি কেমন থাকবে, কি বিষয়, এগুলো সবগুলি এখানে দেওয়া থাকবে। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে দেখো, উপরে কিন্তু তোমাদের এখানে ইংলিশ এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এখানে দেখার জন্য কিন্তু সুযোগ দিয়েছে। তো তুমি এখানে ক্লিক করার পর তুমি এখানে যদি তোমাদের এখানে মনে হয় যে তুমি এখানে বেঙ্গলিতে তুমি এখানে দেখবে, দেখো এখানে ক্লিক করার পর তোমাদের এখানে বেঙ্গলি ভার্সন যদি তুমি এখানে চাও সেক্ষেত্রে তুমি এখানে বেঙ্গলি ভার্সনও তুমি নিতে পারো। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বেঙ্গলিতে দিলে কিন্তু এখানে স্পষ্টভাবে সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। এরপর তুমি এখানে কি করলে, নেক্সট যেটা রয়েছে, এই যে নেক্সট অপশনটা, এই নেক্সট অপশনের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। এই যে নেক্সট অপশন রয়েছে এটা, ঠিক আছে। তো নেক্সট অপশনের মধ্যে যখনই তোমরা এখানে ক্লিক করবে, তারপর দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এই পেজের মধ্যেও কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে লেখা থাকবে, ওকে। এরপর দেখো তোমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজে তুমি এখানে এক্সামটা দিতে চাইছো ওইটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখো সিলেক্ট অপশনে রয়েছে, তো এখানে তোমরা প্রথমত সিলেকশনটা করে নেবে, ওকে। এখানে তোমরা প্রথমত এখানে সিলেক্ট করবে, তুমি এখানে ধরো ইংলিশ বেঙ্গলি যেটাই হোক, আমি ধরো এখানে বেঙ্গলিটা সিলেক্ট করছি, বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর দেখো এখানে তোমাদের একটা টিক মার্ক দিতে হবে,
ঠিক আছে, সেমভাবে তোমরা কিন্তু একেবারে সেমভাবে কিন্তু তুমি এখানে এক্সাম হলের মধ্যে তুমি এখানে যেভাবে বসো ওইভাবে কিন্তু তুমি এখানে করবে। তো এখানে টিক মার্ক যেটা রয়েছে এখানে তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে দেখো আই এম রেডি টু বিং, তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। তবে এখানে ক্লিক করার আগে কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে উপরে কিন্তু তোমাদের টাইম দেওয়া থাকবে, ওই টাইম, ঠিক আছে। এবং এক্সামিনার হল থেকে কিন্তু এটাকে বলা হবে যে তোমাদের প্রত্যেকের কিন্তু আই এম রেডি টু বিং এর মধ্যে ক্লিক করার জন্য তোমাদেরকে বলা হবে। তো যখনই বলা হবে তখনই কিন্তু তোমরা এখানে ক্লিক করবে। ওকে, এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আবার পেজ একটা ওপেন হবে। এই পেজের মধ্যে তোমাদের সমস্ত রকম কোশ্চেন এবং তোমাদের কিভাবে কি করতে হবে সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে। দেখো রিসেন্টলি আমরা কিন্তু এখানে আরআরবি জেইর একটা এক্সামের আমি এখানে ডেমো তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের দেখো প্রথমত জেনারেল অ্যাওয়ারনেস, তারপর টেকনিক্যাল এবিলিটিস, এগুলি থেকে তোমাদের কোশ্চেন এখানে রয়েছে। তো সেমভাবে তোমরা এখানে যে এক্সামটা দিচ্ছ ওই এক্সামের সমস্ত সাবজেক্টের নামগুলি কিন্তু এই উপরে এখানে সাজানো থাকবে। এরপর উপরে এখানে টাইমটা লেখা থাকবে, তুমি এই টাইমটা তোমাদের অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে। এবং এখানে লেখাও থাকবে যে তোমাদের একটা অ্যান্সার যদি তুমি এখানে দাও, অর্থাৎ কারেক্ট অ্যান্সার যদি হয় সেক্ষেত্রে 1 নাম্বার, এবং তিনটা যদি অ্যান্সার এখানে ভুল যদি হয় সেক্ষেত্রে তুমি 1 নাম্বার কিন্তু পাচ্ছ না, ঠিক আছে, অর্থাৎ 1 নাম্বার তুমি এখানে কাটা পাচ্ছ। এরপর যদি তোমাদের এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে হয় তাহলে তুমি এখানে দেখো উপরে কিন্তু তোমাদের এখানে ক্যালকুলেটর অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর অপশন। তো এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তুমি এখানে ক্যালকুলেটরও কিন্তু তুমি এখান থেকে ওপেন করে তোমাদের যদি কোনো রকম হিসাব থাকে সেক্ষেত্রে তুমি এটা দেখতে পারো। ওকে, এবার দেখো এখানে একটা বোঝার বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই জায়গায় এই সাইডের যে কর্নারটা রয়েছে এই সাইডের কর্নারের মধ্যে কিছু বোঝার বিষয় রয়েছে। কি বোঝার বিষয়, যেমন দেখো তোমাদের ধরো তুমি এখানে যে কোশ্চেনটা দিল এই কোশ্চেনটা তুমি এখানে অ্যান্সারটা তুমি এখানে দিতে, আমি তোমাদের একটু তুমি ওয়েট করো, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি এখানে অ্যান্সারটা দিলে, তো যতগুলি তুমি এখানে অ্যান্সার দেবে তোমাদের এখানে অ্যান্সারের মধ্যে তোমাদের শো হবে। যদি তুমি কোনো একটা অ্যান্সার তুমি এখানে পাচ্ছ না, হ্যাঁ, তুমি ধরো এখানে কোনো একটা অ্যান্সার, ধরো এই অ্যান্সারটাই আমি এই অ্যান্সারটা তোমাদের আমি স্কিপ করে দেখাচ্ছি। ধরো এই অ্যান্সারটা তুমি এখানে উত্তর জানো না, সেক্ষেত্রে তুমি এটা দেবে না। তো তুমি এখানে সেভ অ্যান্ড নেক্সটের মধ্যে ক্লিক করলে তো দেখো এখানে তোমাদের নট অ্যান্সার, ঠিক আছে, উপরে দেখো এখানে নট অ্যান্সারের মধ্যে এখানে দেখো 2 এখানে শো হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে অ্যান্সার দাওনি এই জন্য এখানে এটা শো হচ্ছে। এরপর নট ভেরিফাইড, কতগুলি অ্যান্সার তুমি এখানে দিয়েছো ওইগুলি কতটুকু ভেরিফাইড রয়েছে, প্লাস মার্ক রিভিউ, ঠিক আছে, এটাও কিন্তু এখানে আসবে। এবং তুমি এখানে দেখো কোন কোন অ্যান্সারগুলিকে তুমি এখানে ক্লিক করেছো, কোন অ্যান্সারগুলিকে তুমি এখানে দাওনি, অর্থাৎ তুমি কোন অ্যান্সারটাকে তুমি এখানে কোন প্রশ্নটার অ্যান্সার তুমি এখানে দিয়েছো, কোন প্রশ্নটার অ্যান্সার তুমি দাওনি, এটাও কিন্তু এখানে লেখা থাকবে। টোটাল এখানে 20টি কোশ্চেন রয়েছে, সমস্ত কোশ্চেনে এগুলি লেখা থাকবে, ঠিক আছে। তো আমি এখানে এক এক করে তোমাদের একটু ডেমো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো তোমাদের যে প্রশ্নটা এখানে করা হয়েছে, দেখো কোশ্চেন 2 এর মধ্যে যে প্রশ্নটা করা হয়েছে, কৃষি নদীর উপর নিম্নলিখিত কোন বাঁধটা নির্মাণ করা হয়, তাহলে তুমি এখানে বুঝবে যে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে। তো তুমি এখানে বুঝে তারপর তুমি এখানে অ্যান্সারটা দেবে। তো আমি এখানে জানি যে এই প্রশ্নটার উত্তর এটা হচ্ছে 2য় নাম্বারটা। তো যখনই আমি এখানে জানি তো আমি এখানে কোশ্চেনটার মধ্যে এখানে দেখো এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করলাম। দেখো সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে দেখাও তুমি এখানে 1 নাম্বার প্রশ্নটা আমি দিইনি, ঠিক আছে, তো এটার মধ্যে এখানে কিন্তু রেডের মতো রয়েছে, এবং 2 নাম্বার প্রশ্নটা আমি দিয়েছি এটার মধ্যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্নটা এখনো পেন্ডিং রয়েছে, কারণ 3 নাম্বার প্রশ্ন পেজের মধ্যে কিন্তু আমি অলরেডি এখানে আছি, ঠিক আছে। এখন দেখো আমি তোমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দেখাচ্ছি। এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতির দ্বারা কতজন সদস্য রাজ্যসভাতে মনোনীত হতে পেরেছে, 2টি, 12টি, না 8টি, না 4টি। তো এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো আমি এখানে আমার যে অ্যান্সারটা আমি এখানে 12টি এখানে সিলেক্ট করে তারপর আমি এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করছি, দেখো হলো। তো এইভাবে কিন্তু তুমি সমস্ত অ্যান্সারগুলি যেটা রয়েছে এটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে। এবার দেখো আমি একটা অ্যান্সার এখানে তোমাদের এই অ্যান্সারটা ধরো আমি দিলাম না, সেক্ষেত্রে আমি এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করলাম, তো দিলাম না। যদি আমি এটা না দিই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো 4 নাম্বার অ্যান্সারটা আমি দিলাম না, তো 4 নাম্বার অ্যান্সারটা কিন্তু এখানে শো হচ্ছে না, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি অ্যান্সারগুলো এইভাবে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো আমি কিন্তু এবার একেবারে এখানে লাস্টে তোমাদের এখানে গিয়ে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু এখানে টোটালি অল্প কয়েকটি কোশ্চেন এখানে সিলেক্ট করেছি, আর বাকি যে সমস্ত কোশ্চেনগুলো আছে এগুলিকে সবগুলিকে আমি একটাও সিলেক্ট করিনি। তো এমন নয় যে তোমরা সিলেক্ট করবে না, এগুলো সবগুলি কিন্তু তোমরা সিলেক্ট করে তারপরে আসবে। আমি জাস্ট তোমাদের ডেমো হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার বোঝানোর জন্য। সবগুলি প্রশ্ন সিলেক্ট করার পর ধরো তুমি এখানে এটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পর তুমি এখানে 7 নেক্সট দিলে, এরপর তুমি এখানে 7 নেক্সট দিলে, ওকে। এরপর দেখো তোমাদের এই যে পার্ট
দ্বিতীয় যে পার্ট অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্নের পার্টটা রয়েছে এই পার্টটা তোমাদের ওপেন হয়ে যাবে। আবার 1 নাম্বার থেকে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে? আবার কিন্তু নতুন করে এখানে টাইমটা আসবে। এবার তুমি আবার সেমভাবে তুমি এখানে এক্সামগুলি দিলে, ঠিক আছে? এখানে কোশ্চেনগুলি দিলে। ধরো আমি এটা এখানে দিলাম, তারপরে এখানে আমি এটা দিলাম, ঠিক আছে? এইভাবে দেওয়ার পর এখানে যতগুলি কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলি ধরো তুমি এখানে এভাবে কিন্তু দিলে, ঠিক আছে? এখানে অনেকগুলি এখানে কোশ্চেন রয়েছে, আমি জাস্ট এখানে 7 নেক্সট করে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যখন এখানে ক্লিক করবে এখন দেখো তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি কিন্তু শেষ, ঠিক আছে? শেষ হওয়ার পরে এখানে দেখো সাবমিটের একটা অপশন চলে এসেছে। দেখো নিচে কিন্তু একটা সাবমিটের অপশন চলে আসবে এই জায়গায়। দেখো এই সাবমিটের অপশনের মধ্যে তোমরা এখানে প্রত্যেকে কিন্তু ক্লিক করে দেবে। যখন তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে তখন দেখো তোমাদের একটা নতুন একটা পেজ আসবে। যখন তুমি এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে? আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি লাইভ প্রুফ। দেখো সাবমিট অপশনের মধ্যে ক্লিক করলে এখানে দেখো টোটাল এখানে কতগুলি এক্সাম হয়েছে, ঠিক আছে? কতগুলি এখানে কোশ্চেন তুমি এখানে দিয়েছো, কতগুলি এখানে রাইট অ্যান্সার হচ্ছে, কতগুলি এখানে ভুল অ্যান্সার হচ্ছে, সবগুলি এখানে ডিটেলস দেখাচ্ছে। এরপর কিন্তু তুমি এখানে দেখো এটা কিন্তু জাস্ট আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি বারবার কিন্তু বলছি, ঠিক আছে? এরপর তুমি এখানে ইয়েস আর নো এর মধ্যে তুমি এখানে ক্লিক করবে। ইয়েস করলে কিন্তু তোমাদের এটা পুরোপুরি ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? তো ইয়েস অপশনের মধ্যে আমি এখানে ক্লিক করে দিলাম। এটা দেওয়ার পর তুমি এখানে দেখো আবার কিন্তু ইয়েস অপশন আসছে, ইয়েস অপশনের মধ্যে ক্লিক করে দিলাম, শেষ তোমাদের। এরপরে এখানে এক্সিট এক্সাম যেটা রয়েছে এটা তুমি এখানে ক্লিক করে দেবে, শেষ তোমার এক্সামটা কমপ্লিট। এইভাবে কিন্তু প্রসেসটা ফলো করে তোমরা যত রকমের চাকরির এক্সামগুলো রয়েছে ওই এক্সামগুলি কিন্তু তুমি এখানে দিতে পারবে, ঠিক আছে? যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, তোমরা যাতে একটা পরীক্ষার হলের মধ্যে গিয়ে যাতে তুমি এখানে কোনো রকম প্রবলেমে যাতে না পড়তে পারো, তোমরা যাতে নার্ভাস না হও, সেই জন্যই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কীভাবে তোমরা এখানে এক্সাম দেবে কম্পিউটারের মধ্যে তোমাদের আমি ডিটেলসটা বলে দিলাম, ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।